প্রতিদিনই খাবারের শেষে কিছু না কিছু ভাত রয়ে যায়, সেই ভাত আমি ফ্রিজে রেখে দেই। ফ্রিজে অনেক ভাত জমেছে। আজকের পর্বে বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে 4টা আইটেম করেছি, সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু পিসি ফুড স্টোরি অ্যান্ড আই এম ইউর হোস্ট পিসি। এই চ্যানেলের ভিডিওর থিম হলো নতুন নতুন খাবার প্রেজেন্ট করা, সেই সাথে খাবারের ব্যাকগ্রাউন্ডের স্টোরি শেয়ার করা। আশা করি প্রত্যেকটি ফুড স্টোরি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের ফুড স্টোরি। আজকে বেঁচে দেওয়া বাসি ভাত দিয়ে রান্না করেছি ফ্রাইড রাইস। আর এটা কোনো চাইনিজ ফ্রাইড রাইস নয়, খুবই সিম্পল ওয়েতে বাংলা ফ্রাইড রাইস। পেঁয়াজ, কাঁচামরিচ ও ডিম দিয়ে ভাতটাকে ভেজে নিয়েছি। এতে কোনো সয়া সস কিংবা কোনো সবজিও ব্যবহার করিনি। আর পরের আইটেম হচ্ছে ভাতের পাকোড়া, সেটাও বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে। কিছুটা বাসি ভাত চটকিয়ে তার সাথে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে মিক্সড করে পাকোড়ার মতো করে ভেজে নিয়েছি। লেফট ওভার ভাতের ফ্রাইড রাইস, সেই সাথে লেফট ওভার ভাতের পাকোড়া বা চপ খেতে কিন্তু ভালোই লেগেছে। বাসি ভাত দিয়ে আরও 2টা আইটেম করেছি, আর 2টাই হচ্ছে ডেজার্ট আইটেম। প্রথম ডেজার্ট আইটেমটি হচ্ছে বাসি ভাতের কেক। বাসি ভাত চটকিয়ে সাথে দুধ, ডিম, চিনি, সেই সাথে কিছুটা ফুড কালার মিক্সড করে তারপর প্যানে কেক বানিয়ে নিয়েছি। খেতে অসম্ভব মজা হয়েছে। লেফট ওভার ভাত দিয়ে আজকে সকালে 3টা আইটেম তৈরি করার পরও আরও ভাত রয়ে গিয়েছে, আর সেই ভাত দিয়ে তৈরি করেছি জর্দা। স্পেশাল জর্দার মতো না হলেও সিম্পল ওয়েতে যে জর্দাটা তৈরি করেছি খেতে কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো ফুডি ফ্রেন্ডস, এই ছিল আজকের ফুড স্টোরি। লেফট ওভার ভাত দিয়ে 4টা আইটেম। স্টোরি কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।